তো আমরা ভগবদ গীতার বিষয়ে ধারাবাহিকভাবে আলোচনা করতেছি। আজকে হচ্ছে 31 নম্বর শ্লোক। আর 31 নম্বর শ্লোকে ভগবান চতুর্বর্ণের ধর্ম সম্বন্ধে তিনি বর্ণনা করবেন। চতুর্বর্ণ মানে কি? জাতি না, এখানে বর্ণ বলা হয়েছে। চতুর্বর্ণের ধর্ম কি কি সেই বিষয় ভগবান অর্জুনকে বলবেন। চলুন আমরা 31 নম্বর শ্লোক শ্রবণ করি, এরপরে আমরা আলোচনা করব। স্বধর্মায়পি চ বেক্ষম না বিকল্পিতর্ষি ধর্মায়দ্ধি যুদ্ধম যুদ্ধশ্রয়ন্ন ক্ষত্রর বিদ্যতে। এই শ্লোকের অনুবাদে বলা হয়েছে, ক্ষত্রিয় রূপে স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করা থেকে তোমার জন্য মঙ্গলকর আর কিছুই নেই। তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। এখানে আমরা বুঝতে পারলাম ভগবান সনাতন ধর্মের 4টি প্রথা সম্বন্ধে তিনি প্রথা বলতে সমাজ ব্যবস্থা পরিচালনা করার জন্য তিনি বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন? না, 4টি বর্ণের কথা তিনি বর্ণনা করেছেন। একটা হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই 4 ব্যবস্থার মাধ্যমে সমাজকে ভগবান সুশৃঙ্খল ভাবে পরিচালনা করেন। কেননা আমরা দেখতে পারি প্রত্যেকটা ব্যক্তির কার্যক্রম আলাদা আলাদা, যেটা কলিযুগে সেই প্রান্ত নেই। যে কলিযুগে এই 4টি ব্যবস্থা যদি না থাকে, বা পৃথিবীতে যদি এই 4টি ব্যবস্থা না থাকে, তাহলে সেই সমাজ কি করে ভালোভাবে পরিচালিত হতে পারে? কখনোই সম্ভব না। এখানে যে আজকে ভগবান অর্জুনকে বললেন, স্বধর্ময় অপিচ ক্ষত্র, ক্ষত্রিয়ের স্বধর্ম বিবেচনা করতে বলছেন। আমরা হয়তো বলতে পারি ব্যক্তিগত ধর্ম না, ক্ষত্রিয় তার স্বধর্ম বিবেচনা করবেন। ক্ষত্রিয় মানে কি? যিনি তেজ, যার তেজ উগ্রগত, যার দেশ শাসন করার ক্ষমতা আছে, সে ক্ষত্রিয়। কিন্তু বর্তমান যারা কলিযুগে দেশ শাসন করে তারা কি ক্ষত্রিয়? না, তারা বৈশ্য, কিন্তু তাদের ক্ষত্রিয়ত্ব মনোভাব নেই। ক্ষত্রিয় পুরুষ সে হচ্ছে তেজস্বী, তার তেজ দেখলে মানুষ ভয়ে কম্পিত হয়। ভগবান এই 4টি ব্যবস্থাকে কেন দিয়েছেন? না, যাতে সুন্দরভাবে সমাজটা পরিচালিত হয়। কিন্তু আমরা দেখতে পারি এই সমাজ ব্যবস্থা পরিচালনা হচ্ছে না সঠিকভাবে। আমরা এর আগেও আলোচনা করেছিলাম, ভীমকে এক ব্রাহ্মণ এসে 5টি প্রশ্ন করেছিলেন। বেড়ায় খ্যাত খায়। প্রথম প্রশ্ন হচ্ছে বেড়ায় খ্যাত খায়। বেড়া কেন খ্যাত খাবে? বেড়া মানে কি? অর্থাৎ যে রক্ষক হবে সে ভক্ষক হবে। আমরা কলিযুগে যে নেতাকেই এই সিংহাসনে বসাই না কেন, সেই তার ব্যক্তিগত অনুসারে সে ভোগ করবে। কারণ এই কলিযুগে যে নেতারা আছে সবাই কি শূদ্র, আর শূদ্রকে যদি আমি রাজগদিতে বসাই, তাহলে তার থেকে আমি কি ভালো আশা করতে পারি? তার থেকে তো আমার ভালো আশা কোনো প্রশ্নই আসে না। এটা আমাদের মনে রাখতে হবে। আমাদের আগে যেমন ভগবান যেরকম আগে রাজ্য শাসন করতেন, তার উপদেষ্টা থাকতো, অর্থাৎ কি তার উপদেষ্টা থাকতো গুরু, ব্রাহ্মণ। কারণ ভগবান জানেন ব্রাহ্মণ হচ্ছে সমাজের মাথা।
তো তাকে আমি আমার উপদেষ্টা হিসেবে যদি রাখি, তাহলে সে আমাকে সৎ পরামর্শ দেবে। তাই ভগবান কৃষ্ণ যখন তিনি রাজ্য শাসন করেছিলেন, এমনকি রামচন্দ্র আমরা দেখতে পারি, রামচন্দ্র গুরু বৈশিষ্ট্য মুনি, তিনি তাকে সবসময় ভালো উপদেশ প্রদান করতেন। এই সময় দেখতে পারি ভগবান রামচন্দ্র এই জন্য সমগ্র পৃথিবীকে তিনি জয়লাভ করেছিলেন, কারণ তার ক্ষত্রিয় তো তেজ ছিল। কিন্তু এখন যারা নেতা হয়েছে, তারা কি নেতা না আর কিছু? তারা সবাই ভোগে ব্যস্ত। আমি যাকেই গদিতে বসাই না কেন, কেননা এখনকার নেতারা নিজের স্বার্থটাকে বেশি প্রাধান্য দেয়। আর জনগণও ঠিক সেরকম মূর্খ। এরকম মূর্খ, যে নেতা ঘুষ দিতে পারে তাকেই সে ভোট দেয়। এই জন্য শিলা প্রভুপাদ ইসকনে বা তিনি তার গ্রন্থে ব্যক্ত করেছেন, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। সব ক্ষেত্রে কেন? যদি রাজা যদি চোর হয়, প্রজা স্বাভাবিক কষ্ট পাবে। আমি যাকেই সেই সিংহাসনে বসাই না কেন, যতই বড়ই সেই শিক্ষিত হোক না কেন, সে চোর। যদি শিক্ষিতরা চোর না হয়, তাহলে সমাজ কি করে ধ্বংস হবে? এখনকার চোর হচ্ছে বড় মহা শিক্ষিত, আর ছোটখাটো যারা চোর তারা ধরা পড়ে যায়। যারা মূর্খ চোর তারা ধরা পড়ে যায়। আমরা দেখতে পারি, আমি যাকেই এই গদিতে বসাচ্ছি সেই আমার সবকিছু লুট করে নিয়ে চলে যাচ্ছে। এই জন্য কলিযুগে কি হচ্ছেন, এই কলিযুগে রাজ্য শাসন করবে কে? মেলচ্ছরা। আর যখন মেলচ্ছরা রাজ্য শাসন করবেন, তখন কি হবে? মেলচ্ছরা তো তাদের নিজের ইন্দ্র তৃপ্তি করার জন্য ব্যস্ত। সে জনগণের জন্য কি করবে? কারণ জনগণের জন্য কিছু করা তার নেই, আর তা নিয়ে সে ভাবেও না, কেননা আর ভাবার সেটা সময় নেই। এটা হচ্ছে বিষয় যে আমাদের মনে রাখতে হবে, আমরা কলিযুগে যার ক্ষত্রিয় ধর্ম, সে ক্ষত্রিয় ধর্ম পালন করতে হবে, স্বধর্ম। এটা ব্যক্তিগত ধর্ম না, আমি হিন্দু মুসলিম খ্রিস্টান এগুলো না, স্বধর্ম। ব্রাহ্মণের ধর্ম কি? ব্রাহ্মণের ধর্ম হচ্ছে যাজন পাঠন। যাজন পাঠন মানে কি? ব্রাহ্মণের ধর্ম হচ্ছে যাজন পাঠন। এজন্যই ব্রাহ্মণকে মাথা বলা হয়েছে সমাজে। কিন্তু আমরা দেখতে পারি যারা কলিযুগে ব্রাহ্মণ, তারা কিন্তু সেটা করে না। তারা একটা গল্প আছে, গল্পটার নাম আছে খস্তম কস্তম। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের উপদেশ উপাখ্যানে এই গল্পটা আছে। একসময় এক গ্রামের মুরল পণ্ডিত ছিলেন, জন্মগত ব্রাহ্মণের পাণ্ডিত্য। আর একজন শুদ্ধ ব্রাহ্মণ সেই গ্রামে এসেছিলেন। কেন সেই গ্রামে এসেছিলেন? ভালো ব্যক্তি, ভালো একজন শুদ্ধ ব্রাহ্মণকে দর্শন করার জন্য, বা তিনি এসে ব্রাহ্মণত্ব কি গুণ সেটাকে প্রকাশ করার জন্য তিনি এসেছিলেন। তো গ্রামের সমস্ত মূর্খর একখানে হয়েছেন। যখন একখানে হয়েছেন, তখন সবাই সেই গ্রামের মুরল পণ্ডিতকে বলছেন, হে ব্রাহ্মণ মশাই, নবদ্বীপ কাশী থেকে এক বৃদ্ধ পণ্ডিত এসছেন আপনাকে পরাস্ত করার জন্য, আপনি কি করবেন? তো সেই গ্রামের মুরল পণ্ডিত বলছেন, আর তোমরা ভয় পেও কেন, আমি তো আছি। আমি এমন মন্ত্র ছাড়বো, আর বাপ চোদ্দ গোষ্ঠী এরকম মন্ত্র শোনেনি। এই কথা শুনে সবাই আস্তে আস্তে হয়ে শুয়ে চলে গেছেন যার যার গৃহে। এদিকে ব্রাহ্মণ চলে আসছেন সকালে, আর সেই মুরল পণ্ডিত এসে হাজির। তো অতিথি কাশী থেকে যে ব্রাহ্মণ আছেন, সে এসে বসে বসার আসন দেবেন, সেই বসার আসনটাই শুরু করছেন খস্তম কস্তম কস্তম। এর মানে বুঝুক আর না বুঝুক, বলে দিচ্ছে ঠাস করে। এখন সে যে বিদজ্ঞ পণ্ডিত, যে বিজ্ঞ ব্রাহ্মণ, সে চিন্তা করলো যে মূর্খের সাথে তর্ক করে তো আমার নিজের সময় অপচয়।
তো তাকে সেই ব্রাহ্মণকে বলছেন ঠিক আছে তথাস্তু, তাকে আশীর্বাদ দিয়ে চলে গেছে। সবাই গ্রামের লোক বাহবা দিয়ে বাহ 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 বাহ, কত সুন্দর, এ না হলো আমাদের মুরল পণ্ডিত। তখন এই গল্প থেকে শিক্ষা সেটাই যে যারা বিজ্ঞ পণ্ডিত বিজ্ঞ ব্রাহ্মণ তা কখনো বেশি তর্ক করে না। আর যারা, একটা কথায় আছে কি, খালি কলসে বাজে বেশি আর ভরা কলসি কখনো বাজে না। অর্থাৎ যাদের ব্রাহ্মণত্ব গুণ আছে তারা কখনো তর্কে যাবে না, কেননা তারা বোঝে। কিন্তু যারা কি জ্ঞান নেই সামান্য, সেই ব্রাহ্মণ বেশি বাজে। কেন? কারণ তার সমস্যাটাই সে চিন্তা করে আমি পরাস্ত হব কেন, তার মনোবৃত্তি আছে। বৈশ্যের কাজ কি? বৈশ্যের কাজ হচ্ছে ব্যবসা বাণিজ্য, গোরক্ষা পালন। আমরা দেখতে পারি এখনকার সব উল্টাটা, যারা শিক্ষিত করেছিল সে নাপিত হয়, নাপিতের ছেলে শিক্ষিত হয়। আর কি মাছ যে ধরে, মাছ ধরার ছেলে কি হয়? ম্যাজিস্ট্রেট হয়। এই হচ্ছে উল্টা। আর বৈশ্যের কাজ কি? বৈশ্যের কাজ হচ্ছে সমস্ত প্রকার এই 4 বর্ণের সেবা করা, অর্থাৎ এই 4 প্রকার, এই 4 ব্যবস্থা, সমাজ ব্যবস্থাকে সেবা করতে হবে। কিন্তু আমরা দেখতে পারি এই 4 ব্যবস্থা সবটাই বিলুপ্ত হয়ে গেছে।